আলহামদুলিল্লাহ, আজকে দিনটা শুরু। তো আজকের দিনটা এভাবে শুরু করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে উঠেই দেখি ভালোই বৃষ্টি হয়েছে, বাট টের পায় নাই। ঠান্ডা ঠান্ডা হয়েছিল, আর এরকম ওয়েদার ঠান্ডা থাকলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। দেন এই তো দেখি খুবই বাতাস হচ্ছে, ভালোই লাগছিল। তারপর বেলকনিতে এসে দেখলাম কাদো কাদো হয়ে গেছে। তো ব্যাপার না, যাই হোক, ঠান্ডা ঠান্ডা ছিল, এটাই মানে শুকরিয়া। কারণ প্রচুর গরম হলে সবাই অস্থির হয়ে যায়, আর ঠান্ডা থাকলে মনটা ফ্রেশ লাগে, মানে সব কিছু করেই ভালো লাগে। তো এখানে ভালোই বৃষ্টি পড়ছিল, আর আমি সকালের ক্লিপটা নেওয়া হয়নি। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, এই মাছ মাখানো ছিল। তো এসে ফার্স্ট টাইম মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি মাছের তরকারিটা উঠাই দিব। এটা আমি একটু পাতলা ঝোল রাখবো, কারণ হচ্ছে একটু পাতলা ঝোল খেতে ইচ্ছে করছিল। দেন আমি তো পেঁয়াজ, তেজপাতা, একটু জিরা ফোড়ন দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিব। আর মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু মাছটা ভাজা হয়েছে, যার কারণে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে গন্ধ লাগবে না। আর এখানে আমি তো পটল, বেগুন, আলু আর হচ্ছে একটু কাঁঠালের বীজ দিয়েছিলাম। আর লাস্টে হচ্ছে এই তো আমাদের গাছের ঢেঁড়স, আর যেটা বলেন ভেন্ডি বলেন, এটা দিয়েছিলাম। এটা কিন্তু খেতে মানে ভালোই লাগছিল, একদম দেওয়ার সাথে সাথে মানে সিদ্ধ হয়ে গিয়েছিলো, যেহেতু সার ছাড়া একদমই পারফেক্ট। তো এখানে আমার বড়িয়া খাবে পটল দিয়ে মাংস দিয়ে খাবে। তো আমাদের বাসার কারোরই পছন্দ না পটল দিয়ে মাংস, তো জাস্ট ওর জন্য রান্না। তো অল্প করে রান্না করছিলাম। এখানে পটল দিয়ে রান্না করার জন্য কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে, দেন মাংস দিতে হবে। তো তারপরে তো পটল ভাজা হয়ে গেছে, এবার আর মাংস ভিতর দিয়ে দিলাম। হালকা ঝোল রাখতে হবে। আর এখানে আম্মু হচ্ছে বলছিল একটু কানস মাছের পাতলা পাতলা ঝোল খাবে, তো আম্মুর জন্য রান্না করেছিল। এখানে হচ্ছে সেই মাছের ঝোল। তারপরে তো ছাদে গিয়েছিলাম একটু, দেখি তো বৃষ্টি কী হবে, ভালোই ছিল।